নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের সাধারণ জনগণ সরাসরি ভোট দিয়ে কোনো গুরুত্বপূর্ণ আইন, নীতিমালা বা সংবিধান সংশোধনের বিষয়ে সম্মতি বা অসম্মতি প্রকাশ করতে পারেন। সহজ কথায় এটি জনগণের সরাসরি মতামত নেওয়ার মাধ্যম, যেখানে সিদ্ধান্ত নেবে জনগণ নিজেই, সংসদ বা সরকার নয়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ দিয়েছে, যার মধ্যে বলা হয়েছে জনগণের সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তবে গণভোট নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান বিপরীতমুখী। বিএনপি দাবি করছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে, যেখানে জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে নভেম্বরে এটি সম্পন্ন হোক, যাতে নির্বাচনের আগে জনগণ বিষয়টি অনুমোদন দিতে পারে। তবে এটি কোনোভাবেই মানতে নারাজ বিএনপি। দলটি জানিয়েছে এতে অতিরিক্ত রাষ্ট্রীয় ব্যয় ও জনমনে বিভ্রান্তি ছড়িয়ে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা দেবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে নির্বাচনের আগে গণভোট হলে তা দলীয় প্রভাবমুক্ত হবে এবং জনগণের ম্যান্ডেট স্পষ্ট হবে। অর্থাৎ জামায়াতের সাথে এনসিপির মতামতের সামঞ্জস্যতা থাকলেও বিএনপির সাথে সাংঘর্ষিক। এই ভিন্নমতের কারণে গণভোটের সময়, প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে হ্যাঁ ও না ভোট নিয়ে চলছে প্রচারণা। সব মিলিয়ে গণভোট এখন শুধু সংবিধান সংশোধনের প্রক্রিয়া নয়, রাজনৈতিক কৌশল ও জনগণের অংশগ্রহণকে ঘিরে একটি উত্তেজনাপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।